নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি এসেছি মেমারির সুলতানপুরের হেমাঙ্গিনী মঠ। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের মঠ এটি। মঠটির নাম হেমাঙ্গিনী মঠ। প্রচারের আড়ালে থাকা এই মঠটি আপনাদের আজকে আমি ঘুরে দেখাবো। চলুন বন্ধুরা, মঠটি আপনাদের ঘুরে দেখাই। এখানে ভোগ খাওয়ার কি ব্যবস্থা আছে, থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, কিভাবে আসবেন ইত্যাদি সব দেখাবো এই ভিডিওতে। বন্ধুরা, আমি এখন মঠের সামনে উপস্থিত হয়েছি। প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। অখিল ভারত জয়গুরু সম্প্রদায় হেমাঙ্গিনী মঠ, সুলতানপুর, মেমারি। প্রবেশদ্বারটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। প্রবেশদ্বারের সামনে থেকেই মন্দিরটি দেখা যাচ্ছে। 3টি চূড়া বিশিষ্ট হেমাঙ্গিনী মঠ। মন্দিরের চারিপাশটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। সবুজ গাছগাছালিতে ভরা মনোরম প্রাকৃতিক পরিবেশ। অসাধারণ সুন্দর এখানকার পরিবেশ। মঠে প্রবেশ করেই মনটা ভরে উঠল শান্তিতে। মন্দিরের সামনের প্রবেশদ্বারটি বর্তমানে বন্ধ রয়েছে। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ 1360 বঙ্গাব্দে এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের দুই দিকে দুটি গরুর দেবতার মূর্তি রয়েছে। মন্দিরের এই পাশটায় সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে। এটি যাচ্ছে মন্দিরের পুষ্করিণীর দিকে। মন্দির প্রাঙ্গণ সবুজে ঘেরা। চলুন বন্ধুরা, আমরা পাশের গেটটি দিয়ে মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে যাই। মন্দিরের ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম সুন্দর একটি নাট মন্দির রয়েছে। অনেকটা প্রশস্ত এই নাট মন্দির। মন্দিরের সামনের মেঝেই সুন্দর আলপনা অঙ্কন করা রয়েছে। 1892 সালে 17ই ফেব্রুয়ারি হুগলি জেলার কেউটা গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। তিনি ছিলেন একজন ভারতীয় সাধক এবং বাংলার আধ্যাত্মিক গুরু। এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহের পূজা করা হয়। 1360 বঙ্গাব্দে মেমারির সুলতানপুরে 2 বিঘা জমি দানের মাধ্যমে পান শ্রী শ্রী ঠাকুর। সেখানেই ছোট্ট একটি কুটির নির্মাণ করে মঠ প্রতিষ্ঠা করেন। আর সেই মঠের নামকরণ করেন হেমাঙ্গিনী মঠ। হেমাঙ্গিনী হল ওঙ্কারনাথ দেবের গুরুমা। নাট মন্দিরের মেঝে সুন্দর মার্বেল পাথর দিয়ে বাঁধানো। নাট মন্দিরের মেঝেই কত সুন্দর একটি শঙ্খ অঙ্কন করা রয়েছে দেখুন বন্ধুরা। নাট মন্দিরের উপরের কারুকাজও চোখে পড়ার মতো। মঠ প্রতিষ্ঠার পর শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য শঙ্করনাথ চট্টোপাধ্যায়কে মঠের দায়িত্ব দেন। কিছুদিন পর শঙ্করনাথ চট্টোপাধ্যায়ের কাশী থেকে আনা শ্রীকৃষ্ণের বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করেন। পরে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের চারিদিকে সুন্দর সাজানো দৃশ্য দেখে সত্যিই মন ভরে যায়। মন্দিরে অনুষ্ঠানের দিনে এই নাট মন্দির ভক্তদের ভিড়ে পরিপূর্ণ হয়ে থাকে। মেমারির হেমাঙ্গিনী মঠে থাকার কোনো ব্যবস্থা নেই। গর্ভগৃহের চারিপাশে রয়েছে মন্দির প্রদক্ষিণ করার রাস্তা। চলুন মন্দির প্রদক্ষিণ করি। ভক্তদের বিশ্বাস এই মন্দির প্রদক্ষিণ করলে অনেক পুণ্য সঞ্চয় হয়। বছরে 2 দিন এই মন্দিরে খুবই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান হয়। এই 2 দিন হলো ফাল্গুন মাসে ঠাকুর ওঙ্কারনাথের আবির্ভাব তিথি উপলক্ষে আর আষাঢ় মাসে গুরু পূর্ণিমা উপলক্ষে। সামনে রয়েছে মন্দিরের পুষ্করিণী। এটি সংস্কারের কাজ হবে কিছুদিন পর।
মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে সিদ্ধ বেলগাছ। মন্দিরের দেওয়ালে শিল্পশৈলী মন্দিরের শোভা বৃদ্ধি করেছে। মন্দিরের চারিদিকে সবুজের ছোঁয়া, এখানে বসে থাকতে খুবই ভালো লাগবে। মেমারির হেমাঙ্গিনী মঠে প্রতিদিন ভোগ প্রসাদ গ্রহণ করার কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র অনুষ্ঠানের দিনগুলিতে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। অনুষ্ঠানের দিনগুলিতে এই মঠে প্রচুর ভক্তের সমাগম হয়। প্রসাদ কক্ষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এই স্থানটি হলো প্রসাদ কক্ষ। অনুষ্ঠানের দিনেতে ভক্তদের এখানেই প্রসাদ বিতরণ করা হয়। একসাথে বহু ভক্ত এই স্থানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। মেমারির হেমাঙ্গিনী মঠের মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবারে আপনাদের জানাবো কিভাবে মেমারির সুলতানপুরের হেমাঙ্গিনী মঠ আসবেন। মেমারি সুলতানপুরে হেমাঙ্গিনী মঠ আসতে চাইলে আপনাদের হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চড়তে হবে। নামতে হবে মেমারি স্টেশন। এটি মেমারি স্টেশন। এই মেমারি স্টেশনে নেমে আপনাদের ওভারব্রিজ দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। স্টেশনের দক্ষিণ দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে একটি টোটো ধরে আপনি পৌঁছে যেতে পারবেন মেমারি হেমাঙ্গিনী মঠ। ভাড়া নেবে 20 টাকা। এই জায়গাটি মেমারি চকদিঘি মোড়। যারা গাড়িতে আসবেন জিটি রোডের উপর এই জায়গা থেকে দক্ষিণ দিকে যাবেন, কিছুটা গেলেই পাবেন সুলতানপুর মোড়। এখানেই রয়েছে হেমাঙ্গিনী মঠ। চকদিঘি মোড়ের ওই ট্রাফিক পোস্টটা থেকে সোজা দক্ষিণ দিকে তারকেশ্বর রোড ধরে যেতে হবে। 5 মিনিট যেতে হবে। এই জায়গাটি সুলতানপুর মোড়। এখান থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। একটি সরু রাস্তা পাওয়া যাবে। ওই সরু রাস্তা ধরে গেলেই যাওয়া যাবে হেমাঙ্গিনী মঠ। এই রাস্তা ধরে সোজা যেতে হবে। কিছুটা যাওয়ার পরই বাঁদিকেই দেখতে পাওয়া যাবে হেমাঙ্গিনী মঠের দরজা। শ্রী শঙ্কর চট্টোপাধ্যায়ের নাতি এই মন্দিরের পুরোহিত। তাঁর ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।